হ্যাঁ, এইটা আমি বলতেছি, যেমন আমার জ্যাঠা তার বড় যাত্রা দল ছিল, ঠিক আছে, আর সে যাত্রা দলে আমার দিদি ড্যান্সার ছিল। অঞ্জু ঘোষ ম্যামের স্মৃতি বিজড়িত একটি মন্দির। সম্মানিত দর্শক সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে অবস্থান করছি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ছোট্ট একটি গ্রামে। আর এই গ্রামে আসার একটাই কারণ, এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ঢাকাই সিনেমার অতি পরিচিত মুখ, এক সময়ের তুমুল জনপ্রিয় একজন চিত্রনায়িকা অঞ্জু ঘোষ। অঞ্জু ঘোষের পৈতৃক বাড়ি এটা, ঠিক তার বাড়িতেই এখন অবস্থান করছি। আর আজকে আলোচনা করব তার এই বাড়িটি, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তিনি 1982 সালে এফ কবির পরিচালিত সওদাগর সিনেমার মাধ্যমেই তার এই চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এবং 1989 সালের 9ই জুন বেদের মেয়ে জ্যোৎস্না ব্যবসা সফল একটি রেকর্ড করা ছবি, সেই ছবির মাধ্যমেই তিনি পরিচিতি লাভ করেন। একে একে 300টির বেশি ছবি করেছেন ভারত বাংলাদেশ মিলিয়ে 6টি ভাষার উপর। আর আমার সম্মুখে যিনি বসা আছেন তিনি তার চাচাতো ভাই, এবং তার সম্পর্কেই আলোচনা করব আজকের ভিডিওটিতে। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? ভাইয়া, আমার কাছে একটা তথ্য ছিল যে এক সময়ের জনপ্রিয় বাংলাদেশ ঢাকাই সিনেমার অতি পরিচিত মুখ, বাংলা চলচ্চিত্রের একজন চিত্রনায়িকা অঞ্জু ঘোষের পৈতৃক বাড়ি এটা কি সত্যি? আর অঞ্জু ঘোষ ম্যাম আপনার সম্পর্কে কি হয় যদি একটু বলেন। আমার জ্যাঠাতো বোন, মেজো জ্যাঠার মেয়ে। এক রক্তের? হ্যাঁ, আপন জ্যাঠা, আপন, হ্যাঁ আপন, চাচাতো বোন যাবে। সে তো অনেক সিনিয়র। হ্যাঁ আপনি ওনাকে কখনো দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি যখন ওই আপনার হলো ঢাকায় যখন হচ্ছে ছবি করতো, তখন আমি আমার মার সঙ্গে আমি দুইবার গেছি আচ্ছা। বাসায়, এবং সে আমার এখনো ফেস দেখলে চিনবে, ঠিক আছে। আমি তার সাথে প্রায় আপনার মনে করেন যে প্রথমে একবার ছিলাম 1 মাস বাসায়, আচ্ছা। আর দ্বিতীয়বারে যে ছিলাম তখন আমি ক্লাস 5-এ পড়ি, তখন ছিলাম প্রায় আপনি 10-12 দিন। ওই দুবারই মার সঙ্গে গেছি, ঠিক আছে। তা সে, আমি তার সাথে অনেক কথা বলছি, বার্তা বলছি। তার যে আরো বোন ছিল, তার ছোট বোন ছিল দেবী, সে আমার খুব মানে ভালোবাসতো, আমার স্নান করাই দিত, আমার খাওয়াইতো, হ্যাঁ, আমার ঘুরতে নিয়ে যাইতো, মানে অনেক টেক কেয়ার। হ্যাঁ অনেকটা কেয়ার করতো। তারপর দিদিও দেখা গেছে শুটিং করতো, তারপরে দেখা গেছে অনেক ক্লান্ত হয়ে আসতো, তারপরে ওই 2-1 দিন পরে আবার দেখা গেছে যেদিন একটু সময় পাইতো তখন গাড়িতে নিয়ে যেত ঘুরতে, ওই চাইনিজে নিয়ে যেত, চাইনিজে নিয়ে চাইনিজ টাইনিজ খাওয়াতো। তখন আমি বলতাম যে ওই ছোটবেলায় আমি জল দাও, তখন চাইনিজ তো আর জল দিত না, 7 আপ দিত। তখন ওই দিদি আইসি দেবো তো জল নাই, এইটাই খা। পরে যে ওই সময় কাঁচের বোতল ছিল 7 আপের, তখন ওই পাইপ দিয়া ওইটা দিত। এই অনেক মানে অনেক আদর করতো। হ্যাঁ, উনি খুব আদর করতো, আমার জ্যাঠা খুব আদর করতো, বড় মেয়ে আদর করতো সবাই। বর্তমানে আসলে ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়া বিভিন্ন এর কারণে, আমরা ইউটিউবের কারণে আমরা ওনার ভিডিও দেখি, এই জন্যই আসলে বর্তমান প্রজন্ম তারাও ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনাকে দেখতে পারে। তো আপনার কোন ছবিটা ভালো লেগেছিল, আর ওনার কি কোনো গান আপনার জানা আছে যদি আমাদের সামনে একটু বলতেন আপনি? ওনার তো মনে করেন বেশি ভালো লাগছিল বেদের মেয়ে জ্যোৎস্না। ব্যবসা সফল ছবি বেদের মেয়ে জ্যোৎস্না। হ্যাঁ, ওইটাই ভালো লাগছে, ওইটাই মনে করেন জনপ্রিয়তা। তারপর মোটামুটি ছবি যা ইয়া করছে তো সব কটাই মোটামুটি মারবে আছে। তারপর ওনার প্রথম ছবি ছিল আপনার মায়ের আশীর্বাদ, তারপর সদাগর, ঠিক আছে। এগুলি তো খুব হ্যাঁ, এগুলি তো প্রায় ছবি ওনার জনপ্রিয়, কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না। আমি আপনার সাথে একটা কথা অ্যাড করতে চাই, ওনার যতগুলি ছবি ছিল সেই সময় ছবি ছিল ব্যবসা সফল। তারপরেও আপনার এই যে সব ছবি কিন্তু ভারতের থেকে দেখার পরে বাংলাদেশের ছবি, তো আর একমাত্র ছবি বাংলাদেশে দেখার পরে ভারতে করছে সেটা বেদের মেয়ে জ্যোৎস্না, এবং সেইখানেও কিন্তু খুব জনপ্রিয়, মানে অনেক ব্যবসা হয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না। তিনি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন, আসলে অনেক নায়কের সাথেই তিনি অভিনয় করেছেন, রাজ্জাক, জসিম, সাত্তার, ওয়াসিম, জাভেদ, ইলিয়াস কাঞ্চন। তো এই ভারতেরও কিছু নায়ক আছে, যেমন প্রসেনজিৎ চ্যাটার্জি, তারপর রঞ্জিত মল্লিক, ওনাদের সাথে ছবি করেছেন। তো তার ভিতরে আপনার পছন্দের নায়কটিকে বা আপনার মন থেকে একটু বলতেন যদি আপনার আমাদের। আমার কাছে সবচেয়ে ইলিয়াস কাঞ্চনেরটাই ভালো লাগছে, ইলিয়াস কাঞ্চন। কিন্তু ওয়াসিমের সাথে অনেক ছবি করেছেন। ওয়াসিম সেটা তো মনে করেন যে আগে প্রথমে যখন প্রথম সারিতে যখন তুমি প্রথমে আসলো, তখন হলো ওয়াসিমের সাথে বেশি, মাঝখানে হলো ইলিয়াস কাঞ্চনের সাথে লাস্টের দিকে আইসা, ঠিক আছে। তারপর সত্তরের সাহেবের সাথে করছে। তিনি আসলে সব হিরোদের সাথে অভিনয় করেছেন, জাভেদের সাথেও করেছেন। অনেক ছবি আছে, ঐতিহাসিক ছবিতে বেশি অভিনয় করছে। এবং জসিমের সাথেও করছে।
আমার কাছে অঞ্জু ঘোষ ম্যামের সবচেয়ে ভালো লাগছে ঐতিহাসিক ছবিগুলো। আচ্ছা, উনি তো ভালো নাচতেও পারতেন। হ্যাঁ, ড্যান্সার ছিল এবং উনি কিন্তু কণ্ঠশিল্পী ছিল। এক সময় তার একটি ক্যাসেটও বের উনি হয়েছিল। কণ্ঠশিল্পী। আমি কই একটা যে নরমগঞ্জের ছবিতে উনি কিন্তু নিজে মৌখিক গান গাইছে। গানটা কোনটা? গানটা হইলো আপনার হলো হ্যাঁ, না ওই যে গানটা হইলো এই বৃষ্টি বিজারাতে চলে যেও না। তাই হ্যাঁ, এটা হলো উনি কিন্তু নিজের মুখিক এই গানটা। এটা তো অসীমের সাথে। হ্যাঁ, এই বৃষ্টি বিজারাতে চলে যেও না। হ্যাঁ হ্যাঁ, এটা হলো ওনার উনি নিজের কণ্ঠ। এই যে উনি কিন্তু এটা নিজে এবং গান শিখতো। উনি কিন্তু একজন শিল্পী। উনি কিন্তু একজন শিল্পী, জনপ্রিয় শিল্পী। অনেক ভালো ঠিক আছে, উনি অনেক অনেক ছবিতেই উনি নিজের নিজের ইয়া করছে। উনি তো নিজের মৌখিক গাইতো কয়েকটা গান। উনি ভালো শিল্পী এবং কণ্ঠ ওনার ভালো ছিল। আরেকটি কথা ভাইয়া অ্যাড করতে চাই, আসলে বাস্তব জীবনে আমরা অনেক শুনেছি মানুষের কাছে যে অঞ্জু ঘোষ সিনেমা জগতে আসার আগে নাকি যাত্রা দলে অভিনয় করতেন। এটি কি সত্য ভাই? হ্যাঁ, এইটা আমি বলতেছি, যেমন আমার জ্যাঠা তার বড় যাত্রা দল ছিল। আচ্ছা ঠিক আছে, আর সে যাত্রা দলে আমার দিদি ড্যান্সার ছিল। আচ্ছা মানে ড্যান্স দিত ছোট সময় ড্যান্স দিত। তখন ওই যে জায়গায় জায়গায় যাত্রা করতো। ওই করার পরে তারপরে যে এই যাত্রা করা যায় ওই ডাইরেক্টর, যে কোনো ডাইরেক্টর ওই দেখছিল এবং অভিনয় করছে এবং নাচতে দেখে তার ভালো লাগছে। তখন সে যেমন ওই অফিস ছিল, তো আমাদের যাত্রা করা তো অফিস ছিল, আমার যেটা তো অফিস ছিল, ওই অফিসে যেমন ওই আপনার ডাইরেক্টররা যাইয়া তারপরে যেটার সাথে কথা বলছে। যেমন আগে তো বলা যায়, পরে ঠিক আছে মানে সেই জগৎ আসবে কিনা এটাও তো একটা ব্যাপার আছে, গার্জেনের সাথে তো কথা বলতে হবে। তখন আমার যেটার সঙ্গে কথা বলে, তখন বলছে যে ঠিক আছে, এটা তো ভালো কথা, মেয়ে যদি চলচ্চিত্রে আসে পরে আসে, যেমন যেটা রাজ হওয়ার পরে তখন এই যে একটা ছবিতে ইয়া করে, Sign তখন করে। হ্যাঁ, তখন ওই ছবিটা খুব জনপ্রিয়তা হয়। তখন আস্তে 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 এই তো চলচ্চিত্রে চলে যাচ্ছে। আমার চ্যানেলের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আপনার মাধ্যমে আমাদের দর্শকরা জানতে পারলো, এই মূল্যবান সময় নষ্ট করার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওনার স্মৃতি বিজড়িত জায়গা, ঘর এবং সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, ওইটা কি ওনার দাদার ঘর ছিল? হ্যাঁ, আর ওনার দাদু আমাদের দুটো একই দাদু। একই। হ্যাঁ, এই যে দাদুর ঘর ছিল মেন। ঠিক আছে, এই ঘরে মোটামুটি ভাবে আগে সবাই থাকতো। দিদু এই ঘরেই ছিল। হ্যাঁ, এখানে ঘুমাইতো। দর্শক, আসলে অনেক স্মৃতি বিজড়িত একটি জায়গা, বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়িকা অঞ্জু ঘোষ ম্যামের পৈতৃক ঘর এটি। ওইটা পুরোটাই একটা বিট ঘরের। এখন কিছু নেই এখানে, শুধু বিটটাই আছে। এটাই হচ্ছে বাংলাদেশের বিখ্যাত চিত্রনায়িকা অঞ্জু ঘোষ ম্যামের পৈতৃক বাড়ি। এটা নতুন করে এখানে ঘর এটা অনেকটা ভেঙে গেছে। তাহলে আমি সেই হিসাবে বিবাস বলতে পারি, মানে ঘর তোলার উদ্দেশ্যে ওটা ভাঙা হয়েছিল। পরে যে কোনো সমস্যা। প্রিয় দর্শক, যারা আসলে অঞ্জু ঘোষ ম্যামকে চিনেন, আপনারা জানেন যে আসলে স্মৃতি বিজড়িত একটি স্থান, যেখানে তিনি খাওয়া দাওয়া করতেন, বসবাস করতেন, ঘুমাইতেন, থাকতেন। তো এইটি আসলে আমরা রাত্র হওয়ার কারণে আমরা আপনাদেরকে আসলে সঠিকভাবে দেখাতে পারিনি। সময়ের স্বল্পতার কারণে আমরা রাত হয়ে গেছিল এই পর্যন্ত যাইতে। আসলে বহু দূরের রাস্তা আমাদের বাড়ি থেকে ওনার বাড়িটা। তো আচ্ছা, এই স্থানটি ছাড়া আর অন্য কোনো স্মৃতি বিজড়িত স্থান কি ওনার আছে? দর্শকদের দেখানোর মতো থাকলে একটু দেখান। দেখানোর মতো আর এই যে মন্দির আছে একটা, এই যে মন্দির অনুকূল ঠাকুরের, দিদি যে অনুকূল ঠাকুরের দীক্ষা নিছে। হ্যাঁ, এই যে সেই মন্দিরটাই আছে। কালী মন্দির আর কালী মন্দির না, এটা অনুকূল ঠাকুরের মন্দির ছিল। আর কালী মন্দির তো ওটা আমাদের এখানে না, এটা ওই পাশে। এইটা আর মন্দির তো পরে বাড়িতে করছে। আর এইটাই মেন মন্দির, যে মন্দিরের কথা, এইটা কালী মন্দির। এটা এই না, এটা হলো আপনার অনুকূল ঠাকুরের দিদি যেটা দীক্ষিত নিছে। এটা কি ওই সময়ের? হ্যাঁ, ওই সময় এটা পুরান একবার কোনো পরিবর্তন হয়নি? না। এবং সেই হিসাবে তো মনে হয় উনি এখানে পূজা করেছেন। হ্যাঁ সশরীরে পূজা করেছেন। হ্যাঁ যখন তিনি ছিলেন হ্যাঁ এখানে। হ্যাঁ, অনুকূল ঠাকুরের সে এখানে পূজা করছে, এখানে নিছে, এটাই পুরান। ভিউয়ার্স, আপনারা দেখুন, স্মৃতি বিজড়িত স্থান যুগ যুগ পাল্টে গেছে, ইতিহাস পাল্টে গেছে, কিন্তু এই ঘরটির এখনও কোনো কিছু পরিবর্তন হয়নি। এই মন্দিরটিতে যেভাবে পুজো করতেন অঞ্জু ম্যাম, ঠিক সেই অবস্থায় এখনোই আছে এই মন্দিরটা।
তো এই মন্দিরটা আপনাদেরকে একটু ভিতরের অংশটুকু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সময় বদলে গেছে, সব কিছু বদলে গেছে। এই গড়টির এখন পর্যন্ত কোনো পরিবর্তন করা হয়নি। আলুর স্বল্পতার কারণে ভিডিওটি আপনাদেরকে ঠিকমতো দেখাতে পারলাম না, দুঃখিত আমরা। দর্শক, আজকে আরও কিছু স্মৃতি বিজড়িত স্থান আছিল, যেগুলা সময় স্বল্পতার কারণে আপনাদেরকে এই আলু স্বল্পতার কারণে দেখাতে পারিনি। এই সেই প্রতিমার যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি বাহির থেকে ভিতরের অংশে দেখানোর চেষ্টা করছি। এইটি হচ্ছে অঞ্জু ঘোষ ম্যামের একটি স্মৃতি বিজড়িত স্থান। তো দর্শক, আজকের ভিডিওটি আমি করেছি আসলে এই আলু স্বল্পতার কারণে। আমি আগেও বলেছি, এখনও বলতেছি, আসলে ভিডিওটি ঠিকমতো ফোকাস করতে পারিনি। অনেক চেষ্টা ছিল যে আসলে আপনাদেরকে ভালো করে একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। যাই হোক, সময় স্বল্পতার কারণে আমরা আসলে ঠিকমতো পৌঁছাইতে পারিনি এই জায়গায়। যানজটের কারণে আসলে আমরা একটু লেট হওয়ার কারণে সন্ধ্যা হয়ে গেছে, যার ফলে আমরা সেই মুহূর্তের এই ভিডিওটি আপনাদের জন্য করেছি। ভিডিওটি আসলে ভালো লাগবে কিনা সেটা বলতে পারতেছি না, তবে ভালো লাগলে প্লিজ লাইক দিবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা চান তো আমরা পরে এক সময় দিনের বেলা এই ভিডিওটি দেবো। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।